আচ্ছা, তো আমরা আজকে গুগল কনভার্সন ট্র্যাকিং শিখব। গুগল কনভার্সন ট্র্যাকিং তো কনভার্সন ট্র্যাকিং খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যে কোনো অ্যাড সেট আপের ক্ষেত্রে আমাদেরকে এটা করতেই হবে। গুগলে আমরা যখন অ্যাড দিব, তো এটা শুনে আসছি আমরা, এটা এটা আমাদেরকে সেট আপ করতে হবে ওয়েবসাইটের সাথে। ওয়েবসাইটের সাথে আমাদের কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হবে, আর তাহলে অ্যাডটা অপটিমাইজ হবে, ভালো হবে। ঠিক আছে, তো এই পাশের অপশানগুলো আমরা জানি। তো কনভার্সন ট্র্যাকিং এই অপশানগুলো হচ্ছে উপরে টুলসের কাজ। তো কিভাবে আমরা কনভার্সন ট্র্যাকিং করব, এখানে অপশান হচ্ছে বিলিং অপশান, আর এখানে হচ্ছে অ্যাক্সেস বিজনেস ডাটা মানে বিজনেস ইনফরমেশান। এটা হচ্ছে পলিসি। পলিসি মানে হচ্ছে কোনো রুলস ব্রেক করছেন কি না আপনি। সব জায়গার কিছু নিয়ম কানুন আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিয়ম আছে। যেমন আমরা অপরাধ করলে শাস্তি পেতে হয়, ঠিক একই রকমভাবে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব তাদের নিয়ম ভঙ্গ করলে আমাদেরকেও শাস্তির আয়ত্তে আসবে। সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে, অথবা আমাদেরকে আর কাজ করতে দিবে না, এমনটাই আর কি। হ্যাঁ, পরে সেটা ঠিক করতে হয়। ঠিক আছে, পরে সেটা ঠিক করে দিতে হবে। তো এই জন্য যে কোনো জায়গায় আমরা কাজ করলে ধীরে স্থিরে কাজ করতে হবে। স্পামিং করা যাবে না। স্পামিং মানে হচ্ছে রুলসের বাইরে কাজ করা। যেমন ফুটবল খেলোয়াড়রা মাঠে নেমে যদি ফাউল শুরু করে, ধরে রেফারি লাল কার্ড দেওয়া ছাড়া উপায় নেই। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। এটা হচ্ছে অ্যাক্সেস নেওয়া। আমরা বাইরে থেকে কিভাবে অ্যাক্সেস নিব? তো গুগলের অ্যাক্সেস দুইভাবে নেওয়া যায়। একটা হচ্ছে বায়ার আমাকে যদি তার জিমেলের আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে তো সরাসরি আমি এখানে চলে আসতে পারবো। আর যদি সে আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে না চায়, তাহলে সে আপনাকে ইনভাইট করবে। কীভাবে ইনভাইট করবে? এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে এসে এখানে আপনি আপনার ইমেলটা বায়ারকে দিতে হবে। ঠিক আছে, আপনার ইমেলটা বায়ারকে দিবেন। ওকে, বায়ার এখানে টাইপ করে ইমেলটা, ওকে, এরপর এখান থেকে অ্যাডমিন বা স্ট্যান্ডার্ড এই দুইটা দিতে হবে, যে কোনো একটা। এগুলো দিলে হবে না, দিয়ে ইনভাইট দিলে আপনার মেইলে একটা নোটিফিকেশান চলে যাবে। আপনি অ্যাকসেপ্ট করলেই সরাসরি ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। ঠিক আছে, তো খুবই সহজ বিষয়। এরপর হচ্ছে লিঙ্ক করা, মার্চেন্ট সেন্টার প্লাস অন্যান্য প্ল্যাটফর্মের সাথে লিঙ্ক করা। প্রিপেয়ারেন্স হচ্ছে এখানে অ্যাডওয়ার্ডসের কিছু অ্যাড্রেস বা ইনফরমেশান অ্যাড করা। আর এটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার, এখান থেকে যাওয়া। ওকে, এরপর হচ্ছে মেজারমেন্ট। এই মেজারমেন্টে আসছে কি কনভার্সন। ওকে, তো আমরা কনভার্সন ট্র্যাকিংয়ে ক্লিক করলাম। তো কনভার্সন ট্র্যাকিং অনেকভাবে সেট আপ করা যায়। কনভার্সন ট্র্যাকিং দুইভাবে সেট আপ করা হয়। ডিরেক্ট কনভার্সন ট্র্যাকিং বাই ওয়েবসাইট, আর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং বাই ট্যাগ ম্যানেজার। ওকে, তো কনভার্সন ট্র্যাকিং দুইভাবে করা হয়। একটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং ডিরেক্ট করা যায় কোডের মাধ্যমে, আবার কনভার্সন ট্র্যাকিং ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা যায়। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, তো আমরা দুইটাই দেখব, আগে একটা শেষ করে নিই। তো আমরা
যেখানেই কাজ করব আমাদেরকে আগে অ্যাক্সেস নিতে হবে। বায়ার থেকে অ্যাক্সেস নিলাম, এখন কাজ শুরু করব আমরা। তো কাজ শুরু করার জন্য আমরা টুলস থেকে মেজারমেন্টে এসে ক্লিক করলাম, কনভার্সনে চলে আসলাম আমরা। তো দেখেন এখানে লেখা আসছে কনভার্সন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। মানে ক্রিয়েট কনভার্সন, প্লাস মানে নিউ করে কনভার্সন সেট আপ করো। স্টার্ট কনভার্সন, স্টার্ট ট্র্যাকিং কনভার্সনস, ওয়েবসাইট, অ্যাপস, ফোন কল এবং আপলোড। তো আপনি কি কনভার্সন ট্র্যাকিং করতে চান? ওয়েবসাইটকে, কোনো সফটওয়্যারকে, কোনো ফোন কলকে কেউ কল দিচ্ছে সেটা নাকি? তো এটা হচ্ছে আপলোড ডাটা। তো আমরা মূলত কাজ করব ওয়েবসাইট নিয়ে। ওয়েবসাইটে ক্লিক করব। তো এখানে আমরা ক্যাটাগরি ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ফর ইউর ওয়েবসাইট। তো এখান থেকে আমরা কি জন্য ট্র্যাকিং করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেলস ক্যাটাগরি, লিড ক্যাটাগরি এবং আদার্স ক্যাটাগরি। কনভার্সন ট্র্যাকিং এর অবজেক্টিভ, কনভার্সন ট্র্যাকিং এটাকে এভাবে লিখতে হবে, অবজেক্টিভ অফ কনভার্সন ট্র্যাকিং। ওকে, 1 নম্বর হচ্ছে সেলস ক্যাটাগরিজ, লিড ক্যাটাগরিজ অ্যান্ড আদার্স ক্যাটাগরিজ। তো সেলস ক্যাটাগরিতে কি কি আছে দেখেন, সেলস আছে পারচেজ, অ্যাড টু কার্ট, চেক আউট অ্যান্ড সাবস্ক্রাইব। লিড ক্যাটাগরি আছে কন্ট্যাক্ট, লিড ফ্রম, বুকিং, সাইন আপ, রিকোয়েস্ট ইত্যাদি। আর আদার্স ক্যাটাগরিতে আছে মোর অ্যান্ড আদার্স। তো কনভার্সন মূলত বেশিরভাগ বায়াররা এগুলাই করতে বলবে, পারচেজ ট্র্যাক করব। পারচেজ মানে কি আমরা জানি, কতগুলো প্রোডাক্ট সেল আসতেছে সেগুলো ট্র্যাক করবে, সেই জন্য আমরা পারচেজটা সিলেক্ট করলাম। অ্যাড টু কার্ট হলে অ্যাড টু কার্ট, সো যেটা চাইবে সেটাই আমরা সিলেক্ট করব। আর লিড মানে ফর্ম ফিল আপ করা, এই জাতীয় হলে এখান থেকে সাইন আপ, কন্ট্যাক্ট, ফর্ম, যেটা থাকবে সেটাই। এখানে একটা নাম দিব পারচেজ কনভার্সন ট্র্যাকিং। ওকে, পারচেজ কনভার্সন নাম দিলাম। এখানে 2টা অপশান, ভ্যালু এবং কাউন্ট। ভ্যালু এবং কাউন্ট 2টা অপশান আছে। এখন দেখুন, ইউজ দ্য সেম ভ্যালু ফর এস কনভার্সন, ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর এস কনভার্সন, ডোন্ট ইউজ ভ্যালু। হ্যাঁ, তাহলে আমরা কোনটা নেব এখান থেকে? যদি আমরা সেলস ক্যাটাগরি ইউজ করি তাহলে আমরা ইউজ করব ইউজ ডিফারেন্ট ভ্যালু। যদি আমরা লিড ক্যাটাগরি ইউজ করি তাহলে আমরা ইউজ করব ইউজ সেম ভ্যালু। তাহলে এখন আমরা কখনোই ইউজ করব না। তাহলে আমরা কোনটা ইউজ করতেছি, লিড ক্যাটাগরি নাকি সেলস ক্যাটাগরি? সেলস ক্যাটাগরি হলে কোনটা ইউজ করব? 2 নম্বরটা। ওকে, আর এখানে ভ্যালু দেওয়া আছে $1। ওকে, $1 থাকবে। এরপরে কাউন্টের ক্ষেত্রে এভরি নাকি 1 হবে। তো রেকমেন্ড দিচ্ছে রেকমেন্ড ফর পারচেজ, আর এটা হচ্ছে রেকমেন্ড ফর লিড। আমরা এখন কোনটা ইউজ করতেছি, পারচেজ নাকি লিড? আমরা করতেছি পারচেজ, সেল, তাহলে এটা হবে এভরি হবে। প্রত্যেকটা সেলকে সে কাউন্ট করবে। এভরি 1 হবে লিডের ক্ষেত্রে। যদি আমরা লিড ক্যাটাগরির যে কোনো অপশান ইউজ করতাম, যে কোনোটাই ইউজ করেন, এখানে হবে 1। যেহেতু আমরা সেলস ক্যাটাগরির যে কোনো অপশান ইউজ করি সেটা হবে এভরি। ওকে, এরপর হচ্ছে ক্লিক থ্রু উইন্ডো। এটা আমরা কত দিতে পারি? 90 ডেজ ম্যাক্সিমাম টাইম দেখতে চাইলে 90 ডেজ। ভিউ কনভার্সন উইন্ডো, এটা আমরা কাস্টম দিতে পারি, এটা আমরা চাইলে। আচ্ছা, এটা সব ম্যাক্সিমাম হচ্ছে 30 দিন না, এটা আমরা 30 দিনে দিচ্ছি। আচ্ছা, এরপরে ইনক্লুড এবং অ্যাট্রিবিউট, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এরপরে আমরা কন্টিনিউ করে দিব। ওকে, এখানে কিছু বাকি আছে, ডিফারেন্ট, এভরি,
ঠিক আছে তো। আচ্ছা, ঠিক আছে সব। আচ্ছা, এটা রিলোড দিয়ে দিই আমি। ওকে, পারচেজ দিয়ে দিলাম, ইউজ এভরি, আবার নিচ্ছে। ওই সময় মনে হ্যাং করছে, বুঝছেন? টাইমটা আমি বাড়াই দিলে আপনারা বাড়াই দিতে পারবেন, সমস্যা নেই। না, একটাই দিয়ে শুরু করতে হবে। যদি আপনি আরও অ্যাড টু কার্ডও করতে চান, তাহলে আবার সেট আপ করতে হবে অ্যাড টু কার্ড দিয়ে। অনেকটা করতে পারবেন আপনি। তো এখানে ইউ হ্যাভ ক্রিয়েটেড কনভার্সনটা কি, এখন আমরা ইউর সেলফ নাকি ট্যাগ ম্যানেজার, দেখেন দুইভাবে করা যায়। মাঝখানেরটাকে তো এটা হচ্ছে মেল করবো বা ডেভেলপারকে মেল করবো আমরা, ঠিক আছে? যদি আমরা না করতে নিজেরা করতে না পারি, তাহলে কেউ অন্যকে মেল করবো আমরা। কিন্তু আমরা যদি ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টল ট্যাগ ইউর সেলফ, এটা হচ্ছে নিজে করলে, যেটা আমি বলেছি ডিরেক্ট করতে চাইলে অথবা ট্যাগ। তো আমরা ডিরেক্ট ট্যাগ একবার দেখি, পরে এটাও দেখবো আমরা। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে তারা আমাদের দুইটা কোড দিবে। এই কোডগুলো কোথায় রাখতে হবে? ওয়েবসাইটের হেডে। ওকে, এখানে কোডটা কপি করে ওয়েবসাইটের হেডে রাখতে হবে। ওয়েবসাইটের হেড কিন্তু আমরা চিনি সবাই, ওয়েবসাইট আমরা পারি। কোথায় যাব? ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্সে যাব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, সেটার থেকে হেডার ডট পিএইচপি, সেখানে গিয়ে হেড নামে দুটো ট্যাগ পাবো। সেই ট্যাগের মধ্যে কোডটা রেখে সেভ দিয়ে দিব। এরপর আরেকটা কোড আছে, সেটাও আমরা একই কোড, দুইটাই কোডেই ট্যাগের মধ্যে রেখে এরপর নেক্সট করে দিব, অ্যান্ড ডান। তাহলে আমাদের এই নামে একটা কনভার্সন ট্র্যাকিং হয়ে গেল। তাহলে এই কোডটা এখানে আনভেরিফাইড দেখাচ্ছে, তো মিনিমাম 3 ঘন্টা সময় লাগে এটা ভেরিফাই হতে। ভেরিফাই হলে এখানে লেখা আসবে নো রেকর্ড, রেকর্ড না পাওয়া পর্যন্ত লেখা আসবে নো রেকর্ড। যখন সেল আসবে তখন কতগুলো সেল আসছে সেটা এখানে শো করবে, এবং কত ডলার সেল হয়েছে, হ্যাঁ, কনভার্সন এবং কনভার্সন ভ্যালু, টোটালটা এখানে দেখাবে। আর আমরা যখন কোনো ক্যাম্পেইন দিব, তখন ক্যাম্পেইন দেওয়ার সময় এই কনভার্সনটা এখন আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? সিলেক্ট করতে পারবো আমরা, ঠিক আছে? আমরা যখন অ্যাড দিয়েছি তখন কনভার্সনটা আমরা সিলেক্ট করতে পারি নাই প্রথমে, কিন্তু এখন আমরা চাইলে অ্যাড দেওয়ার সময় এই কনভার্সনটা সিলেক্ট করে দিতে পারবো। ওকে, তো আমরা যখন অ্যাড দিতে যাব, যখন আমাদের কাছে কনভার্সন চাইবে, তখন আমরা এটা সিলেক্ট করে দেবো। অ্যাকচুয়ালি একটা কনভার্সন হলে অটোমেটিকই নিয়ে নেয়। যখন অনেকগুলো কনভার্সন থাকে, আপনি অনেকগুলো কনভার্সন তৈরি করছেন, তো তখন আপনি সেখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনটা আপনি করতে চান, ঠিক আছে? আর একটা থাকলে অটোমেটিক নিয়ে নেয় এখানে।
এখানে যেটা বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে কনভার্সন ট্র্যাকিং দেখেন পার্সেজ হিবিজিবি দিছি আমি, তাই না? এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। তো বলছিলাম একটা থাকলে অটোমেটিক নিয়ে নেবে, কিন্তু অনেকগুলো থাকলে তখন এখানে সিলেক্ট অপশন আসবে, আমি যেটা ইউজ করতে চাই সেটা আমি ইউজ করতে পারবো। ওকে, তো এখন আমরা কনভার্সন ট্র্যাকিংটা একভাবে শিখলাম আমরা, তাই না? এখন আমরা ডিফারেন্ট ওয়ে যেটা কনভার্সন ট্র্যাকিং বাই ট্র্যাক ম্যানেজার, ওকে, আমরা শিখবো। তো সেটার জন্য আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, গুগল ট্যাগ ম্যানেজার, এটা একটু হার্ড হবে, সবাই মনোযোগ দিতে হবে, কারো কারো মাথার উপর দিয়েও যেতে পারে, ঠিক আছে? দুইভাবে করা যায়। তো কনভার্সন ট্যাগ ম্যানেজারটা কি? ট্যাগ ম্যানেজার হচ্ছে বিহেভিয়ার কন্ট্রোল, আই মিন আপনার ওয়েবসাইটের বিহেভিয়ার কন্ট্রোল করা যায়, ঠিক আছে? বিহেভিয়ার হচ্ছে ইউজারদের বিহেভিয়ার। ওকে, ইউজারদের বিহেভিয়ার কন্ট্রোল করা যায়। যারা আপনার ওয়েবসাইটে আসবে আপনি তাদেরকে এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। সেখানে এখানে এসে একটা অ্যাকাউন্ট করতে হবে। সাপোজ ধরেন ট্রাশ শপার, এরপরে আপনার কান্ট্রি কার জন্য করতেছেন সেই কান্ট্রি দিবেন, এখানে আমি বাংলাদেশ দিলাম। এরপরে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা হবে, ওকে, শুধু ওয়েবসাইটের এই লিঙ্কটা এভাবে হবে, এভাবে দিতে হবে। ওয়েবসাইট সিলেক্ট করতে হবে, এরপরে কন্টিনিউ, এরপরে এখানে আমরা ইয়েস দিয়ে দিব, ইয়েস দেওয়ার পরে ইয়েস দিয়ে দিব, শেষ। এটাও অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে দুইটা কোড দিবে তারা, এই দুইটা কোড হচ্ছে এটা রাখতে হবে ওয়েবসাইটের হেডে, মানে হেডে এবং বডিতে কোড রাখতে রাখতে ওয়েবসাইট ভরে যাবে আর কি। হ্যাঁ, এই কোডগুলো ওয়েবসাইটের হেডে রাখতে হবে, এটা রাখতে হবে ওয়েবসাইটের বডিতে। তো হেডের নিচের অংশই কিন্তু বডি, এই দুইটা কোড মাস্ট রাখতে হবে, নাহলে ট্র্যাকিং করতে পারবে না, ট্যাগ ম্যানেজার কাজ করবে না যদি এই দুইটা কোড আমরা না রাখি, ঠিক আছে? তো ধরুন এই দুইটা কোড আমরা রাখলাম, ওয়েবসাইটে রেখে সেভ দিয়ে আসলাম, এরপরে ওকে, ঠিক আছে? আবার এখানে ক্লিক করলেও এই কোডগুলো চলে আসবে। যদি ভুল হয়ে যায় তাহলে এখান থেকে ক্লিক করে আবার নিতে পারবেন। এটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের ড্যাশবোর্ড। ওকে, তো এটা হচ্ছে ওভারভিউ, এটা হচ্ছে ট্যাগ, ট্রিগার অ্যান্ড ভ্যারিয়েবল। এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বাকিটা অপশনাল, তেমন লাগে না। ট্যাগ, ট্রিগার এবং ভ্যারিয়েবল। তো ট্যাগ ম্যানেজার তিনটা বিষয়, একটা হচ্ছে ট্যাগ, ট্রিগার অ্যান্ড ভ্যারিয়েবল। এই তিনটা জিনিসই গুরুত্বপূর্ণ। তো ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে, যেমন আপনি একটা ছবি পোস্ট করলেন ফেসবুকে আপনার ফ্রেন্ডের সাথে, তাকে ট্যাগ করে দিলেন, তার মানে ট্যাগ মানে হচ্ছে অ্যাড করা। কোনো কিছু বাংলাতে লিখলাম, কোনো কিছু অ্যাড করা। ট্রিগার মানে হচ্ছে ধরা, কোনো কিছু ধরা। তো ট্যাগ মানে অ্যাড করা, আর এটা হচ্ছে কোনো কিছু ধরা। আর হচ্ছে ভ্যারিয়েবল মানে হচ্ছে ধরার মাধ্যম। ধরবো কিভাবে? ভ্যারিয়েবলের মাধ্যমে ধরবো। তার মানে কোনো একটা কাজ করতে গেলে ট্যাগ, ট্রিগার এবং ভ্যারিয়েবল তিনটার ফাংশনের মাধ্যমে কাজটা করতে হবে। আমি যাই করতে চাই এই তিনটা ফাংশনের মাধ্যমে আমরা এই কাজগুলো করব আমরা। তো আমরা এখানে এসে প্রথম ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল তিনটার মাধ্যমে করব। তো ট্যাগ থেকে শুরু করতে হবে, ভ্যারিয়েবল এসে শেষ হবে। তো নিউতে এসে ক্লিক করে আমি এখন আছি ট্যাগে। এখানে আপনি ট্যাগের একটা নাম দিবেন, কনভার্সন ট্র্যাকিং। ওকে, বাই ট্যাগ ম্যানেজার।
ওকে, তো ট্যাগ মানে কি? কোনো কিছু অ্যাড করা। এখন আমরা কোনো কিছু অ্যাড করব, এখানে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন, এই অনেক বিশাল অবস্থা একটা, এটা অনেক বিশাল একটা বিষয়। তো এতগুলো আমাদের লাগে না, আমরা যেগুলো কাজ করি শুধু সেগুলো, আমাদের গুগলের বিষয়গুলোই শুধু লাগবে, তাও যেগুলো আমাদের দরকার 3 থেকে 4টা বিষয় লাগবে, বাকিগুলো লাগবে না। তা আমরা এখন আসছি কি করতে? আমরা এখন আসছি কনভার্সন ট্র্যাকিং করতে। তাহলে এখানে অ্যাড করব, ট্যাগ মানে কি করা? ট্যাগ মানে হচ্ছে কোনো কিছু অ্যাড করা। তাহলে এখানে এসে কোনটা অ্যাড করব? কনভার্সন ট্র্যাকিং। তো খুঁজি আমরা এই যে কনভার্সন ট্র্যাকিং, খেয়াল করছেন? তাহলে এটা আমরা ক্লিক করব, ঠিক আছে? বুঝতেই পারছেন আপনারা। এবার এখানে কিছু অপশান আছে, এগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, তো আমরা চলে যাই আবার কনভার্সনে। এবার অ্যাডওয়ার্ডস আবার চলে আসলাম, এখান থেকে আমরা আবার কনভার্সন ট্র্যাকিংয়ে যাব। দুইটার জিনিসের সমন্বয়ে কিন্তু কাজটা হবে, ঠিক আছে? সো আমরা আবার একটা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করবো। আগেরটা করেছি ডিরেক্ট, এখন করব ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো আমরা এখান থেকে আমাদের অবজেক্টিভগুলা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখান থেকে ওকে ওকে ওকে, এই যে ট্যাগ ম্যানেজার, খেয়াল করছেন? ট্যাগ ম্যানেজার কনভার্সন আইডি, এই যে এখান থেকে কনভার্সন আইডিটা নিব, নিয়ে এখানে কনভার্সন আইডিটা দিয়ে দিব, এই যে কনভার্সন আইডি। এরপর হচ্ছে কনভার্সন লেভেল, এই লেভেলটা কপি করে, ঠিক আছে? কনভার্সন লেভেল, এই দুইটা দিলেই হবে, বাকিগুলো লাগবে না, ঠিক আছে? যেগুলো সেভাবে আছে সেভাবে। কনভার্সন লিঙ্কার নামে একটা অপশন আছে, দেখেন যে কনভার্সন লিঙ্কার ট্যাগ, এটা আমরা পরে করতেছি, এটা তারা করতে বলতেছে আমাদেরকে, তো এটা আমরা করব, সমস্যা নাই। এবার হচ্ছে ট্রিগারের কাজ কি বলছি আমি? ট্রিগারের মানে হচ্ছে কোনো কিছু ধরা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েবসাইটের কোনো কিছু ধরা, এটা হচ্ছে ওয়েবসাইটের কোনো কিছু ধরা। তো আমরা এখানে ক্লিক করব, আমাদের যে ওয়েবসাইট অল পেজ, মানে আমাদের পুরো ওয়েবসাইটটাকে ধরবে নাকি স্পেসিফিক কিছু ধরবে? যদি পুরো ওয়েবসাইটকে ধরি তাহলে আমরা এখানে ক্লিক করলে হবে, আর যদি আমরা স্পেসিফিক ধরি তাহলে আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখান থেকে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে অল এলিমেন্টে যাব, অল এলিমেন্ট থেকে সাম ক্লিক। এবার আমরা এখান থেকে ধরবো কোনো পেজকে, স্পেসিফিক যাকে ধরবো তার লিঙ্কটা এখানে দিব। পেজকে ধরলে পেজ ইউআরএল, এখানে পেজের লিঙ্কটা দিব আমরা। অথবা অন্য কোনো মেথডে যদি ধরতে চাই, চুজ বিল্ড ভ্যারিয়েবল, এখানে আরও অপশান আছে, অনেকভাবে ধরা যাচ্ছে। দেখেন আমার ওয়েবসাইটের কন্টেন্টকে অনেকভাবে ধরা যায়। তো এগুলো বোঝার জন্য আপনাকে HTML জানতে হবে। এখানে যতগুলো অপশান আছে HTML CSS এর ফাংশন, যেমন টেক্সট ধরা যায়, যে যেমন ডাউনলোড শব্দ আছে আপনার ওয়েবসাইটে, তো ডাউনলোড শব্দ টেক্সটে কতবার ক্লিক হচ্ছে, তাই না? এবার লিঙ্ক দিয়ে ধরা যায়, কোনো লিঙ্কে কতবার ক্লিক পড়তেছে সে ধরা যায়। আইডি দিয়ে ধরা যায়, আইডি হচ্ছে HTML এর আইডি দিয়ে ধরা যায়, HTML আর CSS, হ্যাঁ, মানে ট্যাগকে ধরার জন্য আর কি আইডি এবং ক্লাস ইউজ করা হয়। তারপরে এলিমেন্ট দিয়ে ধরা যায়। একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আপনাদের কাছে, বাট তো আমি আগেই বলেছি যারা HTML CSS বুঝেন তারাই শুধু এটা আমার কথাগুলো বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝবেন না। সাপোজ ধরেন আমি তাহলে টেক্সট দিয়ে ধরতে চাই, সহজটা দিয়ে দিলাম, এখানে আমরা লিখে দিলাম যেমন অ্যাপ্লাই নাও। তাহলে অ্যাপ্লাই নাও নামে যে টেক্সট আছে সেই টেক্সটের উপর ক্লিক করলেই হয়ে যায়, ওইটা কাউন্ট করবে কতগুলো ক্লিক করছে। এটা হচ্ছে স্পেসিফিকভাবে কোনো কিছু ধরার জন্য। হ্যাঁ, পেজ ইউআরএল দিয়ে ধরা যায়, যে এখানে পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে, যে পেজটাকে ধরতে চান, ট্র্যাকিং করতে চান যে এই পেজে কতজন ভিজিটর যাচ্ছে, সো এটাকে ধরতে পারবেন। ওকে, তো আমরা মূলত এটা হচ্ছে স্পেসিফিক ধরার জন্য। আর এমনিতে সাধারণত অল পেজটাই থাকবে, যে একটা প্রোডাক্ট সেল হবে সারা ওয়েবসাইট থেকে সেল হবে, অল পেজ দিয়ে অ্যাড দিয়ে দেবেন, তাহলে দেখেন চলে আসছে এটা। এরপরে সেভ। তো কীভাবে কনভার্সন ট্র্যাকিং করলাম আমরা, কনভার্সন ট্র্যাকিং করলাম কি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, সেটা আমরা দেখলাম। তো এখানে আমরা
এখন কি করব আমরা? এখন আমরা গুগলের কাছে সাবমিট করব। প্রিভিউতে যাব, প্রিভিউ মোডে যাব আগে আমরা, পাবলিশড, প্রিভিউ মোডে যাব, এই যে প্রিভিউ মোড। ওকে, এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা। তো আমরা যে ওয়েবসাইটটা ইউজ করছি সেই ওয়েবসাইটটা দিতে হবে, ওয়েবসাইটের কোডগুলো দিতে হবে। ওকে, হলে তো তারা নেবে, না হলে নেবে না। ওকে, আপনি এভাবে জাস্ট একবার প্রিভিউ করে দেখবেন, দ্যাটস ওকে। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদেরকে সাবমিট করতে হবে। এটা এখানে লিখতে হবে কনভার্সন ট্র্যাকিং বাই ট্যাগ ম্যানেজার, আর এখানে লিখতে হবে কনভার্সন আইডি অ্যান্ড কনভার্সন লেভেল। তো আইডি লেভেল এগুলো আবার কপি করে রাখতে হবে আপনাকে, এগুলো অলরেডি আছে। এই যে কনভার্সন আইডি, এরপর হচ্ছে কনভার্সন লেভেল, এগুলো রাখার পরে আপনার কি করতে হবে? পাবলিশ। শেষ, এটা পাবলিশ হয়ে গেল। এটা তখন গুগল পাবলিশের পরে এটা কাজ করবে, একটু সময় নেয়, ঠিক আছে, এটা কাজ করবে। তো আমরা একটা বিষয় জানতে পারলাম যে কীভাবে। তো এখানে একটা কাজ আছে, এখানে আমরা কি করব? নেক্সট, ডান, এখানে আবার ডান করে দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা লিঙ্কার কীভাবে করি? এখানে একটা জিনিস করতে বলছিল তারা আমাদেরকে, সাজেশন লিঙ্কার অ্যাক্টিভ করার জন্য। তো ট্যাগ ম্যানেজার, আচ্ছা অ্যাড লিঙ্কার তারা উপরে শো করাচ্ছে, দেখছেন উপরে সাজেশন দিচ্ছে। তো আমরা এখানে অ্যাড লিঙ্কার কিছুই করতে হবে না, এটাকে জিজ্ঞাসা যেভাবে আছে এভাবেই শেষ, সেভ, শেষ। এটা একদম সহজ, জাস্ট অ্যাক্টিভ সেভ দিলেই এটা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরও কাজ করতে পারবো, এটা অনেক কাজ করা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা রিমার্কেটিং করব, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে রিমার্কেটিং করব আমরা। তো এখানে ক্লিক করব আমরা, এখান থেকে আমরা রিমার্কেটিং, যে গুগল অ্যাডস রিমার্কেটিং, এটাকে আমরা ক্লিক করব। তো রিমার্কেটিং করার জন্য আমরা, রিমার্কেটিংও দুইভাবে করা হয়, একটা হচ্ছে রিমার্কেটিং, গুগল রিমার্কেটিং, একটা হচ্ছে ডিরেক্ট রিমার্কেটিং বাই অ্যাডওয়ার্ডস আছে, এরপর হচ্ছে রিমার্কেটিং বাই গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, তো আমরা এখন ট্যাগ ম্যানেজারটি দেখব, দুইটাই দেখব আমরা। তো রিমার্কেটিংটা কোথায় গেলে পাবো আমরা? অডিয়েন্স, এখান থেকে অডিয়েন্সটা খুঁজে বের করতে হবে। লাইব্রেরি, এই যে অডিয়েন্স ম্যানেজারে আসতে হবে আপনাকে। অডিয়েন্স ম্যানেজারে আসলে আমরা রিমার্কেটিংটা পাবো। তো আমি বলেছি দুইভাবে এটা করা যায়, দুইভাবে করা যায়। তো দুইভাবে আমরা শিখবো। আমরা অডিয়েন্স সোর্সে আসবো, যেহেতু ট্যাগ ম্যানেজার দিয়ে করবো তখন আমাদেরকে অডিয়েন্স সোর্সে আসতে হবে। আপনি যদি ট্যাগ ম্যানেজার দিয়ে করেন তাহলে অডিয়েন্স সোর্সে আসতে হবে। অডিয়েন্স সোর্সে আসে, দেখেন এখানে লেখা আছে গুগল অ্যাডস ট্যাগ, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনলি ভিজিটর বা ডাটা অ্যাডস ইউর ওয়েবসাইট ভিজিটর কালেক্ট ডাটা স্পেসিফিক পিপল, উপরটাই দিব আমরা। দিয়ে আমরা কি করব? কন্টিনিউ দিব। কিভাবে করব? ইউর সেলফ না ট্যাগ? আমরা করব ট্যাগ দিয়ে, আমরা দুইভাবে করব। এই যে কনভার্সন আইডিটা, এইটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে ট্রিগারে যাব, ট্রিগার থেকে অল পেজ দিয়ে দিব, অল পেজ অ্যাড অ্যান্ড ডান, শেষ। এর নাম আপনি চেঞ্জ করে দিন, সমস্যা নাই। তো আগের মতোই সাবমিট করতে হবে, এখানে লিখতে হবে
কনভার্সন রিমার্কেটিং বাই ট্যাগ ম্যানেজার, কনভার্সন আইডি দিয়ে সাবমিট। এরপরে এখানে কি করতে হবে, এখানে কন্টিনিউ দিয়ে ডান। তাহলে কি হবে, ট্যাগের যে ডাটাগুলো সেগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে চলে আসবে। পরবর্তীতে আমরা রিমার্কেটিং করতে পারবো। এটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আমরা যদি এমনি রিমার্কেটিংয়ে করতে চাই তাহলে আমাদেরকে আসতে হবে অডিয়েন্স লিস্টে আসতে হবে। উইথাউট ট্যাগ ম্যানেজারে আমরা রিমার্কেটিং করব। এখানে আসে, এখানে দেখেন অ্যাডওয়ার্ডস লিস্ট, এখানে দুইটা অপশন আছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট হচ্ছে না, আচ্ছা থাক তাইলে। তো এখানে অ্যাডওয়ার্ডস অপটিমাইজ লিস্ট, এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে যতগুলো অ্যাড দিয়েছি আমরা, এতে যতগুলো ট্রাফিক পেয়েছি সব এটার ভিতরে আছে। আমরা রিমার্কেটিং তো জানি, রিমার্কেটিং হচ্ছে ওল্ড কাস্টমারদের কাছে মার্কেটিং করা, যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে, আমার থেকে প্রোডাক্ট কিনেছে, অথবা সে যাই করেছে, যে কোনো একটা অ্যাক্টিভিটি করেছে, সেটাই হচ্ছে আমার কি, আমার কাস্টমার, তাই না? তো এখন তো আমরা কি করব, আমরা এই যে টোটাল ডাটাগুলো অডিয়েন্স যতগুলো, আমি 10টা অ্যাড দিয়েছি আমার এই অ্যাডওয়ার্ডস থেকে, সবগুলো ডাটা এখানে আসবে। 10টা অ্যাডের ডাটা, 10টা যদি 10 রকমের হয় তাহলেও চলে আসবে এখানে। কিন্তু আমি যদি স্পেসিফিক নিতে চাই যে আমার ওয়েবসাইট তো ভিন্ন ভিন্ন ওয়েবসাইট, তো আলাদা আলাদা ওয়েবসাইটে যেহেতু আলাদা ট্রাফিক ধরতে চাই, এখানে দেখেন রিমার্কেটিং অপশন লেখা আছে, এরপর আছে কাস্টম অডিয়েন্স, এরপর হচ্ছে কম্বাইন অডিয়েন্স, 3টা বিষয় এখানে। তো আমরা রিমার্কেটিংটা আমরা যদি দেখি, প্লাসে ক্লিক করি, ওয়েবসাইট, অ্যাপস, ইউটিউব, কাস্টমার লিস্ট অ্যান্ড কম্বিনেশন। তো ওয়েবসাইট ভিজিটরে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখলাম, সাপোজ ধরেন টাস্ক শপার, ওয়েবসাইট ভিজিট, আগে অডিয়েন্স ধরতে হবে। এখানে ভিজিটর অফ পেজ এটা দিলাম আমি, এখানে দিতে হবে আমাকে টাস্ক শপার .com, মানে যে ওয়েবসাইট ধরতে চান সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে হবে। এরপর হচ্ছে কতদিন ধরতে চাই, এটা 30 দিন থাকবে। আচ্ছা, এটা হচ্ছে প্রিফিল অপশানস, এটা হচ্ছে প্রিফিল লিস্ট পিপল হু ম্যাচ রুলস লাস্ট 30 দিন, হ্যাঁ 30 দিন। আচ্ছা, মেম্বারশিপ ডিউরেশন, এটা হচ্ছে সামওয়ান স্টে ইন অডিয়েন্স এভরি এন্টার দ্য নাম্বার অফ ডেজ, মানে কতদিন পর্যন্ত কাউন্ট করবে। এখানে 540 দিন পর্যন্ত কাউন্ট করা হয়, 540 দিন। সাপোজ ধর আমি 120 দিন দিলাম, তাহলে 120 দিনের ভিতরে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে আমি ধরবো, এরপরে কন্টিনিউ করে দেবো, আর কিছু করতে হবে না। তাহলে দেখেন আমি টাস্ক শপারের অডিয়েন্স ধরে ফেললাম, টাস্ক শপারের অডিয়েন্স আমি ধরে ফেললাম। আচ্ছা, এখন আমরা আরও অনেক অ্যাপস ইউজার, আপনার যদি কোনো অ্যাপস থাকে অ্যাপস থেকে নিতে পারেন। ঠিক আছে, আপনার অ্যাপস অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে, লিঙ্ক করাইতে হবে। যাদের অ্যাপস আছে আর কি, তারা তাহলে তাদের অডিয়েন্সগুলোর কাছে অ্যাপস যে যারা ইউজ করে, যেমন প্লে স্টোর আছে কিনা আমরা দেখি, মার্চেন্ট সেন্টার, থার্ড পার্টি অ্যাপ অ্যানালিটিক্স, গুগল প্লে স্টোর, দেখছেন গুগল প্লে স্টোরে অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে অ্যাকাউন্টের সাথে এখানে ক্লিক করলেই, ওই অ্যাকাউন্টে লগ ইন করলে লিঙ্ক হয়ে যাবে। তাহলে অ্যাপসের যে কাস্টমারগুলো আছে, যেমন দারাজের অ্যাপসটা আমরা ইউজ করি, তাহলে দারাজ তাদের কাস্টমারদের কাছে মার্কেটিং করতে পারবে, রিমার্কেটিং করতে পারবে। কেন? কারণ তারা তাদের অ্যাপস ইউজ করতেছে। ঠিক আছে।
আছে, কারা কারা ইউজ করে তারা এখান থেকে ধরে তারপর মার্কেটিং করতে পারতেছে। এরপর হচ্ছে ইউটিউব ইউজার, আপনার ইউটিউব চ্যানেলের ইউজারদের কাছে আপনি মার্কেটিং করতে পারেন। ইউজারের লিঙ্ক করতে হবে, আগে লিঙ্ক করতে হবে, এই যে লিঙ্ক ইউর চ্যানেল, আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করতে হবে, আপনার চ্যানেলের নামটা দিতে হবে এখানে, বুঝতে পারছেন? বা চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়ে আসতে হবে আর কি, নিয়ে এসে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, মাই ওন চ্যানেল গো। ঠিক আছে, এই যে লিঙ্ক হয়ে গেল, খেয়াল করছেন তো? বাট এটা আমার নিজের চ্যানেল না, কারণ এটা ক্যান্সেল রিকোয়েস্ট, আরেকজনটা আমি নিয়ে আসছি কি জাস্ট দেখাইলাম। এই যে আমাদের ওয়েব কোডটা লিঙ্ক করা, খেয়াল করছেন? এটা লিঙ্ক করা, তো আরেকজনটা দিলে হবে না, নিজেরটাই দিতে হবে। তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছে আমার 1 লক্ষরে আপনি ধরে ফেললেন, লিঙ্ক করার সাথে সাথে 1 লক্ষ কাস্টমারকে আপনি ধরে ফেললেন। এই 1 লক্ষর কাছে আপনি কি করতে পারবেন? মার্কেটিং করতে পারবেন, খুব সহজ। এক কথা ধরা, রিমার্কেটিং এর কাজ কি? আগে ধরা, তারপর মার্কেটিং করা। এরপর কাস্টমার লিস্ট, কাস্টমারের যদি লিস্ট, এটা অবশ্য এলিজিবল না আমাদের জন্য, এলিজিবল নয় অপশনটা। আর কম্বাইন মানে আপনি অনেকগুলোকে একসাথে করে ফেলবেন, যেমন অল ভিজিটর্স, এই দুইটা আছে, দুইটাকে আমি একসাথে করে ফেলবো, শেষ, সেভ। এই দুইটাকে আমি একসাথে করে ফেললাম। কাস্টম অডিয়েন্স হচ্ছে আমরা নিজেরা গুগল থেকে অডিয়েন্স তৈরি করবো। সাপোজ ধরেন ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স, ইউ অডিয়েন্স, এখানে আমি লিখবো ডিজিটাল মার্কেটিং। দেখছেন? এই যে আপনার যেটা যেটা মিলবে সেটা আপনি দেন এখানে। ওকে, তো দেখেন এই দুইটা কিওয়ার্ডের উপর আমি দিলাম। এখানে কোন কান্ট্রি আমি দিব, এখান থেকে সিলেক্ট করব। আমি কোন কান্ট্রিতে মার্কেটিং করব, আমি দিব বাংলাদেশ। তো দেখেন বাংলাদেশে কত ভিজিটর আছে, অনেক, ছেলে কত, মেয়ে কত, সব আছে এখানে। ওকে, ধরে ফেললাম। ডিজিটাল মার্কেটিং করবো গুগলে, তো গুগলের কাছে ডিজিটাল মার্কেটিং এর কতগুলো অডিয়েন্স আছে, খুব সহজ। এটা ফেসবুকও এত সহজ না যেটা গুগলে এত সহজ, বুঝতে পারছেন? ফেসবুকও এটা এত কি না সহজ না। তো এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আর কম্বাইন তো বুঝছেন একটু আগে, আমরা এখান থেকে মানে অনেকগুলো অডিয়েন্সকে একসাথে করে ফেলবো। ঠিক আছে, সাপোজ ধরেন এটাও আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। আচ্ছা, অ্যাটলিস্ট ওয়ান অডিয়েন্স, এখানে আমরা অডিয়েন্স দিব। এখানে আমরা গুগল থেকে রিচার্জ করে নিতে পারি কী ধরনের অডিয়েন্স নিতে চাচ্ছি। সাপোজ এগুলো সবগুলোকে আমি নিতে চাচ্ছি। এরপরে ক্রিয়েট, এতগুলো অডিয়েন্সকে আমরা একটা ফোল্ডার করে ফেললাম এবং সবগুলো এটার ভিতরে আছে এখন। তো অডিয়েন্স ধরলাম, আমরা অনেকভাবে অডিয়েন্স ধরলাম। এবার আমরা মার্কেটিং করব কিভাবে? এবার আমরা মার্কেটিংয়ে চলে যাই। আমরা ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, সেলস দিলাম, সার্চ ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইন, যে কোনো ক্যাম্পেইন দেন। আমি সার্চ ক্যাম্পেইন দিলাম। ভিজিটর বেশি হলে সার্চ দিবেন, কম হলে ডিসপ্লে ক্যাম্পেইন দিবেন। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা হবে। ওকে, দিয়ে কন্টিনিউ করেন। এখানে আমাদের শুধু একটা কাজ করতে হবে, সব আগের মতোই থাকবে, শুধু অডিয়েন্সে আসবো আমরা। অডিয়েন্সে এসে আমরা আমাদের যে অডিয়েন্সগুলো তৈরি করলাম এতক্ষণ, এগুলোকে আমরা সিলেক্ট করে দিব।
তো ব্রাউজে যাব আমরা, ব্রাউজ থেকে এই যে রিমার্কেটিংয়ে যাব, এই যে অ্যাডওয়ার্ডস অপটিমাইজ লিস্ট, অল অডিয়েন্স, এরপরে এই যে আমরা তৈরি করলাম একটু আগে 400 পার অডিয়েন্স, হ্যাঁ, অল ভিজিটর অডিয়েন্স, যতগুলো আমরা তৈরি করি সব চলে আসছে এখানে। এরপর কম্বাইন অডিয়েন্স, এই যে ডিজিটাল মার্কেটিং নামে করছি সেটাও চলে আসছে, দেখেন সবগুলো অডিয়েন্স চলে আসছে। আমাদের আর কিছু করতে হবে না, শেষ। টার্গেটিংয়ের ক্ষেত্রে শুধু এটাই পরিবর্তন, বাকি সব তো সেম, অন্য অ্যাডের মতোই যা যা এখানে করেছি সব সেম হবে, কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য এখানে হবে অডিয়েন্সগুলো আপনি আগের মতো দিবেন না, যেগুলো আপনি ধরেছেন সেগুলোই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এতটুকুই। সবাই কি বুঝতে পারছেন?